পিসিবি ভিউজ থেকে যা বলা হচ্ছে সব all are being implemented. এটা ভারতীয় একটা প্রক্সি টিম। রাইট এবং সেটাই প্রক্সি। এখন এরপরে যেটা হবে যখন শুরু হয়ে যাবে আর ইন্ডিয়া যখন আফগানিস্তানের পক্ষে এগুবে তখন দেখবেন ডোরান লাইন চেঞ্জ হবে, ম্যাকমোহন লাইন চেঞ্জ হবে। চীন বলবে সুযোগ পাইছে এতদিনে কিসের লাইন এটা, বাকি দখল করে অরুণাচল নিয়ে নিব, লাদাখ নিয়ে নিব, গালওয়ান ভ্যালি নিয়ে নিব, লাদাখ নিয়ে নিব। ভারত ভূখণ্ড হারাবে এবং ইন্ডিয়ান জিওগ্রাফি চেঞ্জ হয়ে যাবে। ইন্ডিয়ান জিওগ্রাফি চেঞ্জ। ভারতীয়রা বুঝে চাণক্যের কৌশল, আর আমরা বুঝি না। আমরা কি বসে বসে সাগর কলা খাই নাকি? কি বলে এটা তো ফাঁদে ফেলতেছে এবং টেরিটোরিয়াল ফাঁদে পড়বে ভারত। কাশ্মীর যাবে এবং আপনার এই না খালিস্তান শুরু হয়ে যাবে। ইন্ডিয়া তো ইনসার্জেন্সি মুভমেন্ট ফেস করবে। আমি তো বুঝি না, মোদী সাহেব চিফ মিনিস্টার ছিলেন বহুদিন গুজরাটে, হ্যাঁ, আর এখন এসে প্রধানমন্ত্রী হয়ে উনি কি মণিপুর মিজোরাম তো বসে থাকবে না। না সেভেন সিস্টার্স আফিবাল শুরু হয়ে যাবে। আমরা এই তিনজন কম বুজুর্গান মানুষ, ভারতের লোকরা তো আমাদেরকে পাত্তাই দেয় না। আরে এরা তিনজন বসে বসে কি করে? এগুলা আমরা যা বলেছি স্টেপ বাই স্টেপ সত্যের দিকে যাচ্ছি। এই পিসিবি ভিউজ থেকে যা বলা হচ্ছে সব all are being implemented. এটা সৃষ্টিকর্তার তরফ থেকেই হোক আর যে করে হচ্ছে তো, তাই না? হচ্ছে। জেএনজি কি স্ট্রাইক করে নাই লাদাখে? ওই সোনাম ওয়াংচুক একটা ভালো লোক, সে পরিবেশবাদী, অত্যন্ত বিজ্ঞানী মানুষ। সে ইসলামাবাদে গিয়েছিলেন উনি ভদ্রলোক কনফারেন্সে জয়েন করার জন্য। এটা তাকে কোট করে, তাকে রয়ের এজেন্ট বানায়, অথচ সে ভারতের বড় বড় পদক পাওয়া, আন্তর্জাতিক পদক পাওয়া, ম্যাগসাস পুরস্কারও পেয়েছে। তখন ইন্ডিয়া তাকে নিয়ে গৌরব করতো। অমিতাভ বচ্চন কোন বনেগা করোড়পতিতে তারা এনেছে গেস্ট হিসাবে, আর সেই লোকটার এখন যোধপুর কারাগারে পাঠিয়ে দিয়েছে। বুঝছেন না? পরিস্থিতি খুবই খারাপ। এই আসামে অলরেডি ডেমনস্ট্রেশন করে ফেলছে 30,000 লোক। এটা এখন খেলা শুরু হবে ইয়াতে গিয়ে, আপনি মণিপুরে গিয়া মোদী সাহেব কি বলছে জানেননি? মোদী সাহেব যা বলছে অরুণাচল আপনার মণিপুরের একটা লোকও সেটা অ্যাকসেপ্ট করেনি, বিরক্ত বোধ করেছে নরেন্দ্র মোদীর এই ভাষণকে। নরেন্দ্র মোদী ইজ ডিক্লাইন্ড অ্যান্ড রিজেক্টেড বাই দ্য পিপল অফ মণিপুর। তো সুতরাং এইভাবে শুরু হবে। আমি ইন কনক্লুশন বলি যে পাকিস্তান এখন বোয়াল মাছের আধার গেঁথেছে বর্ষির মধ্যে। টুকটা খালি মুখটা দিবে, এমনি টানটা দিবে, একদম পুরা টেরিটরি নিয়ে টান দিবে। এবং ইন্ডিয়া কিন্তু আরেকটা খাতারনাক কাজ করেছে। আজাদ কাশ্মীরে কিছু ফরুইকে দিয়ে একটা ডেমনস্ট্রেশন করিয়েছে পাকিস্তান গভর্নমেন্টের এগেনস্টে। এইটার জন্য ভারতকে অনেক বড় মূল্য দিতে হবে। Kashmir is a disputing issue. It has been accepted by the United Nations resolution, both in Security Council and General Assembly, in 1948 for several times. And Zulfikar Ali Bhutto, being the foreign minister for a long time of Pakistan, repeatedly told it in his speech in the Security Council and General Assembly that Kashmir is a disputing issue. সুতরাং বুঝতেই পারছেন অনেক খেলা এখন জমে উঠছে। আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ কয়েকটি দিন বাঁচিয়ে রাখো। এই পৃথিবীর একটা বিশেষ দেশের জিওগ্রাফি চেঞ্জ হয়েছে, এটা যেন আল্লাহ আমাকে দেখায়। অনেক ধন্যবাদ ফরহাদ ভাই। আপনার আশা যেন পূরণ হয়। আমরা দেখতে পাবো হয়তো এরকমই কোনো কিছু, যে অবস্থায় ভারত তার ফরেন পলিসি এবং বিভিন্নভাবে তার পার্শ্ববর্তী দেশের উপর অ্যাগ্রেশন এবং তার শান্তির চেয়ে অশান্তির রাজনীতি করে যাচ্ছে। সেই অশান্তির রাজনীতির ফলাফল কতটুকু ভোগ করতে পারবে এটা আমরা দেখতে পাবো।